نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس تعلموا إنما العلم بالتعلم والفقه بالتفقه ومن يريد الله به خيرا يفقهه في الدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم मुअज़्ज़ज़ मुहतरम सदर जलसा और उपस्थित उलमाए किराम और साधारण आमार मुसलमान दीनी भाई बोन भाईरा पर्दार आड़ाले जारा शुनतेছেন अल्लाहु আকবার আমাকে যে বিষয়ে একটু বলার জন্য চেষ্টা করার জন্য বলা হয়েছে সেটা হলো মাযহাব মানার প্রয়োজনীয়তা ও ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হাদিস শাস্ত্রে অবদান। দুইটা বিষয়, দুটোটাই অনেক বিস্তৃত, অনেক বড় আলোচনা। সময় যা বলা হয়েছে একেবারেই অল্প সময়, এই দুই বিষয়ে কথা বলা অল্প সময়ের মধ্যে বড় মুশকিল। তো আমি একদম ভূমিকা ছাড়া অল্প কয়েকটা কথা অল্প সময়ের মধ্যেই বলার চেষ্টা করব। মাযহাব মানার প্রয়োজনীয়তা আমাদের আকাবের উলামায়ে দেওবন্দ যে যা বলেছেন তা তো আপন জায়গায় আছে। যিনি পাক ভারত উপমহাদেশে মাযহাবের বিরোধিতা করেছেন তার 25 বছরের অভিজ্ঞতা তিনি শেষ জীবনে প্রকাশ করে গেছেন। যার মাসিক পত্রিকা ছিল, যার নাম ছিল ইশাআতুস সুন্নাহ। ওই পত্রিকার মধ্যে তিনি বলে গেছেন 1888 ইংরেজিতে ওটা ছাপা হয়েছে। ওই রেফারেন্সে আমাদের বুজুর্গানে দিন নিজ নিজ কিতাবে অসংখ্য জায়গায় তার এই বক্তব্যটা খুব বেশি সবাই নকল করেছেন, তার ওখান থেকে সংগ্রহ করে প্রচার করেছেন। তো ওনার নাম হলো মোহাম্মদ হুসাইন বাটালভি। বাটালা পাঞ্জাবের একটি এলাকার নাম, তো ওই জন্য বাটালভি বলে, বাটালা বাসী। তো মোহাম্মদ হুসাইন বাটালভি তিনি ইন্তেকাল করেছেন
1338 হিজরিতে, মানে আজ থেকে 105-6 বছর হয়ে গেছে। তো 100 বছর আগে ইন্তেকাল করেছেন। তার অভিজ্ঞতার আলোকে কি বলেছেন সেটা বলার আগে আমি তার একটা ছোট্ট ঘটনা স্মরণ করায় দিই। সাওয়ানিহে কাসিমি নামক কিতাবে আছে, উলামায়ে কেরাম অবগত আছেন, মোহাম্মদ হোসেন বাটালভি নিজে একদিন দারুল উলুম দেওবন্দে হযরত হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইহি যখন জীবিত ছিলেন, তো ছাত্তা মসজিদে দারুল উলুমের সেই ঐতিহাসিক মসজিদ ছাত্তা মসজিদে হজরতের কামরায় এসেছেন এবং হজরতের কাছে অনুমতি চাইছেন যে আমার একটু কথা আছে। হজরত জানতে চাইছেন কি গোপনে বলবেন না ওপেন বলবেন, কয় না একটু গোপন হইলে ভালো হয়। তো যারা ছিলেন উপস্থিত সবাইকে বের করে দিয়ে হজরত নানুতবি রহমতুল্লাহ আলাইহি তাকে নিয়ে বসছেন। তো কথোপকথনের মাঝখানে অনেক প্রশ্ন, মোহাম্মদ হোসেন বাটালভি যে জিন্দিগিভর মাযহাব বিরোধিতা করেছেন, বিশেষ করে হানাফি মাযহাবের বিরোধিতা, মাযহাব মানা যাবে না, কোরআন সুন্নাহ থাকতে মাযহাব কেন মানব। তো এই কথার উপরে হযরত হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইহি যখন কথা শুরু করলেন, যার এলেমের গভীরতা এত বেশি ছিল যে যিনি একবার হাসতে হাসতেই বলতেছেন আমি মনে করেছি ইমাম রাজি তফসিরে কবিরের লেখক, বিশ্ববিখ্যাত মুফাসসির, মাকুলাতের ইমাম, ওনার এলেম বুঝি অনেক, এখন দেখি ওনার এলম তুল আর আরজ, দৈর্ঘ্য আর প্রস্থে তো আছে কিন্তু অমকের মধ্যে নাই। উলামায়ে কেরাম বুঝতেছেন এই জুমলা এই কত ভারী, যে ওনার এলেম আশেপাশে চলে, সামনে চলে, পিছনে চলে, কিন্তু গভীরতার মধ্যে তেমন নাই। আল্লাহু আকবার। যারা হযরত কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইহির তাওয়াজু, উনি যে কতটুকু বিনয়, ওনার বিনয়ের খবর যার আছে সে বুঝবে যে এই বাক্যটা কি অর্থ বহন করে। যিনি নিজ মাথায় করে দারুল উলুম দেওবন্দের সেই রেল স্টেশন থেকে শাওয়াল মাসে যখন ছাত্র ভর্তি হওয়ার জন্য আসতেছে, নিজে তার সামানাপত্র কুলির ভেষ ধরা ছাত্রের সেই সামানাপত্র দারুল উলুমের গেট পর্যন্ত পৌঁছায় দিতেন, আর টাকা দিতে নিলে বলতেন যে তুমি আমার জন্য দোয়া করো। ওই তালেব ইলমের খবর নেই যে কার মাথায় তার সামান উঠছে। আল্লাহু আকবার। সেই নানুতবি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন আমি মনে করেছি ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহির এলেম অনেক বেশি, এখন দেখি ওনার এলেম তুল আর আরজে আছে কিন্তু অমুকে নাই, গভীরতা কম এলেমের। সেই নানুতবি রহমতুল্লাহ আলাইহির কথাবার্তা শোনার পর মোহাম্মদ হোসেন বাটালভি, লামাযহাবিদের গুরু আর সবচেয়ে বড় মুরব্বী, লামাযহাবিয়তের দাবিদার এবং প্রচারক, ধারক বাহক যাই বলেন, তিনি বলতেছেন যে হুজুর আপনার সঙ্গে দীর্ঘ আলাপ করার পর আমার কাছে একটা বড় আশ্চর্য জিনিস সামনে উদ্ঘাটন হলো। সেটা হলো আপনার মতো এত গভীর ইলমওয়ালা আপনি কিভাবে মাযহাব মানেন, মাযহাব অনুযায়ী চলেন, আমার এটা বুঝে আসে না। আপনি তো নিজেই কোরআন হাদিস বুঝেন, সেই অনুযায়ী তো আপনি নিজেই চলতে পারেন, তো আপনার তো মাযহাব মানার কোনো প্রয়োজন নাই। সাথে সাথে হযরত নানুতবি রহমতুল্লাহ আলাইহি উত্তর দিয়েছেন যে আমারও একটা বিষয় আজকে উপলব্ধি হলো যে তোমার মতন এত অগা মানুষ, এত কম বুঝুন্না মানুষ, কম ফাহাম মানুষ, আকল বুদ্ধি জ্ঞান বুদ্ধি কম, এলেম কম, তো তোমার মতো মানুষ কিভাবে মাযহাব মানা ছেড়ে দিলা, এটাও আমার বুঝে আসে না। দুজনের উপরে তাজ্জুব প্রকাশ করেছে। সেই মোহাম্মদ হোসেন বাটালভি 25 বছর পর্যন্ত এই সমস্ত হাঙ্গামা করার পর, মাযহাবের বিরোধিতা করার পর নিজেই নিজের কথা বলে দিয়েছেন যে এই 25 বছরের দীর্ঘ 25 বছরের অভিজ্ঞতা আমি যেটা বুঝলাম পাইলাম যে মাযহাব ছেড়ে দেওয়া, মাযহাব মানা বাদ দিয়ে দেওয়া, এটা হলো বদ্দিন হওয়ার
দিন ছেড়ে দেওয়ার একটা বহুত বড় রাস্তা। নাউজুবিল্লাহ মিন যালিক। পরবর্তী ওলামায়ে কেরাম কত সুন্দর ভাষায় বলছেন, আল্লাহ মাজহাবিয়া কন্ত্রাতুল্লাহ দিনিয়া, যে মাযহাব মানা ছেড়ে দিলেই মানুষ এমন এক পোল আর ব্রিজের উপরে উঠল, যেই ব্রিজের ওই পাড়ে হলো বদ্দিনী, এই ছাড়ার কিছু নাই। দিন ইসলাম থেকে সে একদম বিমুখ হয়ে যাবে, ইসলামকে সে হারায় ফেলবে। আমার একটা বাস্তব অভিজ্ঞতা এবং বাস্তব ঘটনা শুনেন। আমি ঢাকা ফরাশগঞ্জ কাঠের মার্কেটে একটানা 17 বছর ইমামতি করেছি। ইমামতি 17 বছরের শেষ দিকে একটা ঘটনা ঘটছে। প্রত্যেক রবিবার আমি তফসির করতাম কোরআনে পাকের। তো প্রতি রবিবার এই তফসিরের প্রোগ্রাম ছিল। একদিন তফসিরের মাঝে যখন আমার বয়ান শেষ হয়ে আসছে, হঠাৎ করে এক লোক মুসল্লি একদম লাফ দিয়ে উঠছে, হুজুর আমার একটা কথা। তো আমি ভাবলাম কি বিষয় না কি বিষয়ে কথা বলে। আসলে আমি এই মোহাম্মদ হোসেন বাটালবির এই 25 বছরের যে অভিজ্ঞতা, এই কথাটা শুনেছিলাম। তো এটা শোনানোর সাথে সাথে সে বলে, হুজুর আমার একটু কথা। তো আমি তো আর তাকে চিনতাম না, এই জন্য আমি বললাম ঠিক আছে, আমার বয়ান শেষ হতে এখনই আপনার কথা শুনবো। তো আমি বয়ান শেষ করার পরে যে কথা শুনছি, পরে অনেক আফসোস করলাম, আই হায় আপনি এই কথা বলবেন জানলে একবারে ভরা মজলিস আপনাকে দাঁড় করে সবার সামনে আপনার থেকে এই কথাটা শুনতাম। তো যাই হোক, যারা ছিল মজলিস ভাঙ্গার পরে তারা সবাই শুনছেন কি কথা বলছেন। এখনও আপনি সেই ফরাশগঞ্জ কাঠের মার্কেট মসজিদে গেলে আপনি মুয়াজ্জিন, সে আগের সাবেক মুয়াজ্জিন এখনও আছেন। তো তার সামনে কথা হয়েছে, সেই লোকটাকে খুঁজে বাইর করা সম্ভব। নাম হলো তার আরিফ। হুজুর আমার নাম আরিফ, আমি কলেজে পড়ি। তো হুজুর আপনার এই কথার প্রেক্ষিতে আমি এক আজীব ঘটনা শুনাই। আমরা 4 বন্ধু একসাথে লেখাপড়া করি, একসাথে উঠা বসা চলাফেরা। হঠাৎ করে একজন, আমি ছাড়া আর বাকি 3 জন, এরা নতুন করে নামাজ পড়ে, বিভিন্ন রকমের আমল করে, মানে রফিয়াদাইন করে, নামাজের মধ্যে খুব ফাঁক হয়ে দাঁড়ায়, আমিন খুব জোরে সোরে মারে, বুঝেন না, এই সব কিছু ব্যতিক্রম করতেছে। আমি বললাম যে ভাই তোমরা এগুলা করতেছো নতুন করে, নামাজ তো এমনও পড়ি না, কলেজে পড়ি, নামাজ তো কম পড়া হয়, যেটুক পড়ি ওই মা বাপ থেকে যা শিখছি, ইমাম সাহেবরা যেভাবে পড়েন, আমাদের বাংলাদেশের আলেম ওলামারা যেভাবে পড়েন ওইভাবেই তো পড়তেছি। তুমি আবার নতুন করে এগুলো কি শুরু করলা, তোমরা এগুলো কি শুরু করলা। এই বন্ধুদের সঙ্গে পরস্পর ঝগড়া হয়, শেষ পর্যন্ত ফাটল সৃষ্টি হয়। এই আরিফ নামক সেই ছেলেটা বলল যে আমি তখন তাদের থেকে একটু আলোক আলোক হয়ে গেলাম, ওরা নতুন নামাজ ধরল। শেষ পর্যন্ত কিছুদিন পর ওই ছেলের অবস্থা হয়েছে এই যে সে আস্তে করে নামাজ ছেড়ে দিস। নাউজুবিল্লাহ মিন যালিক। নামাজ আর ভালো লাগে না, কারণ নতুন কয়দিন খুব ভালো লাগছে, নতুন তরিকায় নামাজ পড়লো, এখন তার নামাজ ভালো লাগে না, অন্যান্য আমল আর ভালো লাগে না। আস্তে আস্তে সে আস্তিক থেকে নাস্তিকে পরিণত হয়ে গেল। নাউজুবিল্লাহ মিন যালিক। পরে শেষ পর্যন্ত সে খ্রিস্টান হয়ে গেছে। খ্রিস্টানদের যে গির্জা, ওইটাতে প্রতি রবিবারে সে হাজিরি দেওয়া শুরু করলো। এই পর্যায় পর্যন্ত চলে গেল। কয় মোহাম্মদ হোসেন বাটালবি 100 বছর আগে এই কথা বলে গেছে। এই কথা তো একেবারেই বাস্তব। আমার জীবন আমি দেখলাম যে মোহাম্মদ হোসেন বাটালবি বলছে যে যদি নাকি সে মাযহাব মানা ছেড়ে দেয়, শেষ পর্যন্ত সে ইহুদি হয়, নাসরানি হয়, আর লাদিন আর বদ্দিন হওয়া এটা তো তার জন্য একদম স্বাভাবিক নরমাল কথা। তো তার মানে সে দিনের উপরে, ইসলামের উপরে অটল অবিচল থাকা সম্ভব হয় না। হুজুর আপনি যে কথা শোনাইলেন এটা তো আমি সচক্ষে দেখলাম আমার সাথী ভাইদের মধ্যে। এই হলো তার ভয়াবহতা। এই জন্য মাযহাব বিরোধী হওয়া এটা বহুতই খারাপ, বহুতই খারাপ। এটাই মানুষকে একেবারে বদ্দিন বেদিন বানায়া ছাড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তো মোহাম্মদ হোসেন বাটালবির এই অভিজ্ঞতা তো 25 বছর পর সে প্রকাশ করেছে। আমাদের আকাবের ওলামায়ে দেওবন্দ সব সময় একই কথা বলে যাচ্ছেন যে মাযহাব বিরোধী হয়ে গেলে সে আর ইসলামের উপরে অটল অবিচল থাকতে পারবে না। তার ইমান ইসলাম সব ঢিলাঢালা হইতে হইতে শেষ পর্যন্ত ইমান ইসলাম ছেড়েই দিবে। হয়তো খ্রিস্টান হবে, নাইলে ইহুদি আর জড়ি হবে, নাইলে কমাস কম সে ইসলামের গণ্ডির ভিতরে থাকবে না।
একবারে বদজবানও হয়ে যাবে, তার জবানটা বড় ইসলাম বিরোধী হয়ে যাবে এবং শরীয়তের বাইরের সে চলে যাবে। এই জন্য এটার ভয়াবহতা অনেক মারাত্মক। কাজেই মাযহাব মানার কি প্রয়োজন এটা বুঝে ফেলছেন। সঙ্গে আরেকটি পুরানা কথা শোনাই। আল্লামা ইমাম আবদুল্লাহ ইবনে ওয়াহাব, যিনি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির শিষ্য শাগরিদ, তিনি একটা কথা বলেছেন যে কুল্লু সাহেবে হাদিসিন লাইসা লাহু ইমামুন ফিল ফিকহে ফাহুয়া দাল্লুন। আবদুল্লাহ ইবনে ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি মালিকি মাযহাবের একজন বড় ইমাম, যিনি হানাফি মাযহাবের ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ যে মর্যাদার লোক, ওই মর্যাদার একজন ইমাম। সেই আবদুল্লাহ ইবনে ওয়াহাব 157 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি এই সাফ সাফ কথা বলে গেছেন, যেই হাদিস করবে কিন্তু কোনো ইমামকে ফকিহকে মানবে না, নিজেই হাদিস অনুযায়ী চলার চেষ্টা করবে, তাইলে সে পথ ভ্রষ্ট হবে। এই হলো কুল্লু সাহেবে হাদিসিন লাইসা লাহু ইমামুন ফিল ফিকহি ফাহুয়া দাল্লুন। এগুলো আজকাল একেবারে সচরাচর কিতাবে আছে, আসারুল হাদিস শরীফের নামক কিতাবে আছে। এরকমভাবে জামেউ আবদুল্লাহ ইবনে ওয়াহাব, আবদুল্লাহ ইবনে ওয়াহাব রহমতুল্লাহ আলাইহির আল জামে নামক কিতাব আছে, ওই কিতাবেও আছে, ছাপা কিতাব পাওয়া যায়। তো এত আগে ওনারা ভবিষ্যৎবাণী করে গেছেন। ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা রহমতুল্লাহ আলাইহি, উনিও 157 হিজরিতে ইন্তেকাল, একই বছর ইন্তেকাল দুইজনের। ওনার মুখ থেকেও আল্লাহ তাআলা এই কথাটা বের করেছেন। তিনিও বলেছেন যে আল হাদিস মাদিল্লাতুন ইল্লা লিল ফুকাহা ইল্লা লিল উলামা, যে হাদিস এটা অ্যাক্সিডেন্টের জায়গা, হাদিস করলে হবে না। হ্যাঁ, ফকিহদের কাছে, যারা কোরআন হাদিসের পারদর্শী বিশেষজ্ঞ, তাদের কাছ থেকে, মানে ইমামে মুজতাহিদ, বড় ইমাম যারা, ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, যাদেরকে হানাফি ইমাম বলেন, এই ইমাম। এরপরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, এই চার মাযহাবের চার ইমাম, ইনারা যেভাবে কোরআন ও সুন্নাহ বুঝেছেন, কোরআন সুন্নাহ থেকে মাসলা মাসাইল সমাধান ওনারা বের করেছেন এবং এগুলো লিপিবদ্ধ আছে এবং এগুলো সংরক্ষিত আছে। ওইখান থেকে যদি কেউ সমাধান না খুঁজা কোরআন সুন্নাহ ডাইরেক্ট আমল করার চেষ্টা করে, উনি বলেন এটা হলো মাদিল্লাতুন, এই কোরআন সুন্নাহ থেকে সে পথভ্রষ্ট হবে, গুমরাহ হবে, সে সঠিক রাস্তা পাবে না, রাস্তায় থাকতে পারবে না। আল্লাহু আকবার। তো অনেক বড় কথা। এই জন্য কোরআন সুন্নাহ হয়তো নিজে বুঝে আমল করতে হবে। ইমাম আবু হানিফা, আবু ইউসুফ মুহাম্মদ, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি রাহিমাহুমুল্লাহ, ইনারা কেহই আরেকজনের তাকলিদ করা লাগে নাই। ওনারা কোরআন হাদিসের ওরকম বুঝ ছিল, ওনাদের ওরকম পাকা কোরআন সুন্নাহর বুঝ ছিল। আর যে ওরকম পাকা কোরআন সুন্নাহর বুঝ নাই, সাধারণ মানুষ, আমরা আপনারা সবাই, তা আমাদের অবস্থা হলো যে আমরা এরকম পাকা ইমাম, স্বীকৃত ইমাম, যার দ্বীনি মাসলা মাসাইল সমাধান যা লিপিবদ্ধ আছে, সংরক্ষিত আছে, এদের শরণাপন্ন হওয়া ছাড়া হেদায়েতের রাস্তা খুঁজে পাওয়া যাবে না। এমনকি আল্লামা আনওয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের 30 বছর পর্যন্ত বুখারী শরীফ, তিরমিজি শরীফ, এই সমস্ত হাদিসের মসনদে মসনদ কাঁপাইছেন, হাদিসের দর্শ দিয়েছেন 30 বছর লাগাতার দারুল উলুম দেওবন্দের। সেই দারুল উলুম দেওবন্দের যৌবনকাল, এলেমের যেই আপনার উচ্চ শিখরে উঠার, সেই শিখরে উঠে গেছে। সেই সময় আল্লামা আনওয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ফেকামে মাইতো মুকাল্লেদে মহজ হো, মোটামুটি সর্ববিষয়ে আমার নিজস্ব একটা রায়, আমার একটা সমাধান, আমার একটা সিদ্ধান্ত থাকে। একমাত্র ফেক কোরআন ও সুন্নাহর যে ফেক, মানে মাসলা মাসাইল, এই ক্ষেত্রে মাই মুকাল্লেদে মহজ হো, আমি একমাত্র ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী, তার এখান থেকে আমি এক চুল পরিমাণ ডাইনে বামে আমি হটি না, আমি যাই না। তিনাকে শাম দেশের এক বড় আলেম দর্শে বৈশা, ওনার ক্লাসে বৈশা, ওনার ক্লাস শ্রবণ করার পর, ওনার কথাবার্তা শোনার পর জজবাতে লাভ দিয়ে বলছিলেন, ওয়াল্লাহ আনতা আফকাহু মিন আবি হানিফা, খোদার কসম তুমি দেখি ইমাম আবু হানিফার চাইতে বড় বুঝবান, বড় ফকি, কোরআন সুন্নাহ আরও বেশি বুঝো। কাশ্মীরির সাথে সাথে
নিজের তাওয়াজু অনুযায়ী যেভাবে প্রকাশ করার ব্যবহার করে ফেলছেন। উনি বলতেছেন ভাই যা উর্দুতে, উনি তো আরবিতে বলছেন কিন্তু উর্দু কিতাবে এইভাবে আসছে, নকশে দাওয়াম নামক কিতাবে। ওনার সাহেবজাদা আল্লামা আনজার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই সে বাবার জীবনী লিখেছেন, সে নকশে দাওয়ামে আছে। কি বলছেন যে ভাই हमारे लिए तो इमाम आज़म अबू हनीफा के मदार के इज्तिहाद समझ लेना ही गनीमत है। ইমাম আজম আবু হানিফা কোন মাসালা কোন হাদিসের ভিত্তিতে কোন দলিলের ভিত্তিতে বলেছেন এটা জানতে পারাটাই আমাদের জন্য বহুত বড় গনিমত। আর তুমি কও যে আমি আবু হানিফার চাইতে বড় ফকি। আহা, কি বলো না বলো। ইমাম আবু হানিফা কোন মাসালা কোন দলিলের ভিত্তিতে বলেছেন এইটুক জানতে পারা এটাই ওলামায়ে কেরামের কাজ। ওইটুকুই তো আমাদের জন্য বহুত কিছু। ওইটুক বুঝতে পারলে আমরা নিজের ইতমিনান হয়ে যায়, দিল একেবারে চাইন সুকুন আরাম পায় যে আলহামদুলিল্লাহ আমার ইমাম যেই মাসালা বলছেন সেই মাসালার দলিল এইভাবে কোরআনে আছে, এইভাবে হাদিসে আছে, অমুক হাদিস অমুক হাদিস। তো এইটুকুই তো আমাদের অনেক এলেম। আর আবু হানিফার চাইতে বড় ফকিহ হওয়া, কি বলো না বলো। আল্লাহ আকবার। তো যিনি এত বছর হাদিসের দর্শ দিছেন, হাদিসের এত বড় পণ্ডিত ছিলেন, এত বড় বুঝওয়ালা ছিলেন, কোরআন সুন্নাহর বুঝওয়ালা ছিলেন, তিনি তো হানাফি মাযহাব অনুযায়ী চলছেন। আকাবের ওলামায়ে দেওবন্দ সবাই আলহামদুলিল্লাহ হানাফি মাযহাবের উপরে বড় মজবুত ছিলেন। ওনাদের কোরআন সুন্নাহর বুঝ বড় পাকা থাকা সত্ত্বেও ওনারা এক চুলো হানাফি মাযহাব থেকে বের হয়ে যান নাই। ওনারা জানেন যে এই লাইন থেকে বের হওয়া মানে নিজে পথভ্রষ্ট হওয়া। ওনারা এই কাজ করেন নাই। এই জন্য মাযহাব মানা এটা যে কত জরুরি আমরা সহজেই বুঝি। আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাস্ত্রীয় খেদমত কি আছে, হাদিসের ময়দানে ওনার কি অবদান, ওনার কি খেদমত, ওনার কি পাণ্ডিত্য, এই বিষয়টাও অনেক বিস্তৃত। এখানেও আমি কথা বলার টাইম নাই, এই জন্য আমি অল্প কয়েকটা কথা আপনাদেরকে শুধু শোনাই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হলেন ওই ব্যক্তি যার সমকালীন কাছাকাছি সময়ের যত বড় বড় মহা ব্যক্তিত্ব হাদিস শাস্ত্রের ছিলেন এরা অধিকাংশ ছিল ইমামে আজম আবু হানিফার শীর্ষ শাগরিদ। উমারাউল মুমিনিন ফিল হাদিস নামক একটা কিতাব আছে। আরবের শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহি, যদিও শাম দেশ হালাবে হইল বাড়ি, আলেপ্পো যাকে বলে, কিন্তু জীবন কাটাইছেন সৌদি আরবে, রিয়াদে উনি থাকতেন। শেষ পর্যন্ত বাড়িতেই মারা গেছেন, ইন্তেকাল করেছেন। আর দাফন হয়েছে মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকিতে, এবং সরকারি বিমানে ওনাকে ওনার বাড়ির থেকে সেই রিয়াদ থেকে সেই মসজিদে নববীর মধ্যে নিয়ে ওনার জানাজা হয়েছে, ওনাকে এত সম্মান করা হয়েছে। তিনি জামিয়াতুল মালিক সাউদ রিয়াদে যেই জামিয়া আছে সেই জামিয়ার তিনি একজন বহুত বড় শেখ ছিলেন, জীবন সেখানে অনেক বছর কাটাইছেন। তো সেইখান থেকে আল্লাহ তাআলা ওনাকে অনেক প্রসিদ্ধি দিয়েছেন, অনেক দিনই খেদমত করেছেন, যার খেদমতের কোনো শেষ নাই। শতাধিক কিতাব, 100-র বেশি কিতাব উনি কাজ করেছেন। উলুমুল হাদিসের লাইনে অনেক কিতাবের উনি কাজ করেছেন। আল্লাহু আকবার। তো তিনি অনেক কিতাবের মধ্যে একটা কিতাব লিখেছেন উমারাউল মুমিনিন ফিল হাদিস, ছোট্ট কিতাব, অত্যন্ত মূল্যবান। জওয়াবুল হাফিজুল মুনজিরি নামক কিতাব সহ এটা পাওয়া যায়। ওইখানে 300 বছরের ভিতরে যেই সমস্ত বড় বড় হাফিজুল হাদিস, যাদেরকে হাদিস শাস্ত্রের বাদশাদের বাদশা বলা হয়, এরকম বড় বড় আমিরুল মুমিনিন ফিল হাদিসের নাম নিছেন, যা 10-12 জন। এর মধ্যে মাত্র 10-12 জন, সর্বমোট পরে সহ বোধহয় 24-25 জন, 2 ডজন মাত্র, 2 ডজন এই বড় মুহাদ্দিস যারা আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস শাস্ত্রের বাদশাহ নামে পরিচিত হয়ে গেছেন। এর মধ্যে 300 বছর যেটাকে বলা আসরে রেওয়ায়াত, যখন হাদ্দাসানা আখবারানা দিয়া হাদিস বয়ান করার এক সিলসিলা ছিল, সিনা রেওয়ায়াত ছিল, ওই সময় কার যেই সমস্ত আমিরুল মুমিনিন ফিল হাদিস আছে এর মধ্যে 11 জন ছিলেন। এরা সব হলো ইমামে আজম আবু হানিফার শীর্ষ শাগরিদ এবং ইমাম আজম আবু হানিফার বহুত বড় প্রশংসাকারী, বড় মাদ্দা।
এই 11 জনের নাম আপনি শুনলে অবাক হবেন। এর মধ্যে ছিলেন মোহাম্মদ ইবনে ইসহাক ইমামুল মাগাজি, তিনি আবু হানিফার বহুত বড় শীর্ষ শাগরিদ ছিলেন, ওনার থেকে বহুত ইস্তেফাদা করেছেন। ইমাম ওয়াকিদি, তাও ইমামুল মাগাজি, সেই মাগাজির ইমাম ইমাম ওয়াকিদি, এই দুইজন। 3 নম্বরে ইমাম শুবা, 4 নম্বরে সুফিয়ান সাউরি, তারপরে 5 নম্বরে হাম্মাদ ইবনে সালামা, 6 নম্বরে ইমাম মালিক ইবনুল মুবারক, আব্দুল আজিজ আদ-দারাওয়ার্দি, ফজল ইবনে মুসা সিনানি, ইয়াহিয়াল কাত্তান, আবু নুআইম আল ফজল ইবনে দুকাইন। এই 11 জন এরা আসরে রেওয়ায়াতের বড় বড় আমিরুল মুমিনিন ফিল হাদিস। এর মধ্যে অনেকে আছেন ইমাম বুখারীর উস্তাদ, আর অনেক হলো দাদা উস্তাদ। এরা সব হলো ইমামে আজম আবু হানিফার কাছে শীর্ষ শাগরিদ, এবং সবাই হলেন ইমামে আজম আবু হানিফার বড় প্রশংসাকারী পদ্মা। ইনাদের কাছে ইমামে আজম আবু হানিফা একজন স্বীকৃত ইমাম, ফকি, মুজতাহিদ, কোনো সন্দেহ নাই। এর প্রত্যেকের কথা যদি আমি শুনাইতে যাই বহুত সময়ের দরকার। আমি এক একজনের নামে 1-2টা কথা শুনাই দিই। যেমন ধরেন ইমাম শুবা রহমতুল্লাহ আলাইহি, তিনি ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সামনে হাদিস বয়ান করতেন না, যে বড় হুজুর আছে ওনার সামনে আমার হাদিস বয়ান করার সুযোগ নেই। এবং ছাত্র ওনার কাছে পড়তে আসলে উনি বলেন, বেটা লোক তো চিনুস না, আমার কাছে আসছ, আমার চাইতে বড় হুজুর, হাদিস শাস্ত্রের বাদশাদের বাদশাহ ইমাম আবু হানিফা, তার কাছে তুমি যাও। আবু কাতান আমর ইবনুল হাইসাম রহমতুল্লাহ আলাইহির ঘটনা তো একদম প্রসিদ্ধ, যে ওনার কাছে এই শুবার কাছে শিখতে আসছে। ইমাম শুবা রহমতুল্লাহ আলাইহি আমিরুল মুমিনিন ফিল হাদিস হওয়া সত্ত্বেও তিনি ছাত্রকে পাঠিয়ে দিয়েছেন ইমাম আবু হানিফার কাছে, যে এই ছাত্র হুজুর একটু চিঠি লিখে দেন। ছোট্ট করে চিরকুট লিখে দিয়েছেন যে হুজুর পত্রে আমার সালাম নেবেন, আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আপনার দোয়ায়। এই ছাত্র আমর ইবনুল হাইসাম আবু কাতান, সে হাদিস শাস্ত্রের বহুত বড় একজন শৌখিন, শৌক রাখে, তো আমার কাছে হাদিস পড়তে আসছে। আমি তাকে সর্বোচ্চ জায়গায় আপনার কাছে পাঠিয়ে দিয়েছি, আপনি দয়া করে তাকে হাদিস পড়াবেন। আল্লাহু আকবার। সেই চিঠি নিয়ে যখন ইমামে আজমের কাছে গেছেন, ইমামে আজম আবু হানিফা শুবার পক্ষ থেকে চিঠি পায়া বলেন, কাইফা হুয়া, কয়ে আবু বিস্তাম মানে শুবা তিনি কেমন আছেন। পরে উনি বলছেন মৌখিকভাবে, যা আলহামদুলিল্লাহ ভালো আছেন। কয় নি'মা হাসবুল মিসরে হুয়া, তখন তিনি বসরাতে ছিলেন। কয় যে বসরা এলাকাটা ভরপুর আছে, বালিশের যেরকম তুলা থাকলে বালিশটা ভরপুর থাকে, এটার মধ্যে মাথা দিয়ে শোয়া যায়, আরাম করা যায়। কয় যে বসরা এলাকাটা ভরপুর আছে, এলেমে ভরপুর, শুবা রহমতুল্লাহের মতো লোক ওইখানে থাকার কারণে নি'মা হাসবুল মিসরে হুয়া। এবং এই শুবাই বলেন যে হুয়া জাইয়্যিদুল হিফজে হাসান আল ফাহাম, কয় যে ওনার বুঝ, কোরআন সুন্নাহর বুঝ বড় আজীব, এবং ওনার কওয়াতে হাফেজা বড় তেজ। এগুলো বলছেন ইমাম শুবা রহমতুল্লাহ আলাইহি। এরকমভাবে আমিরুল মুমিনিন ফিল হাদিসদের মধ্যে যদিও প্রসিদ্ধ হয় না এই নামে, ইয়াহইয়া ইবনে মাঈন, তার নাম না বললেই না। ইয়াহইয়া ইবনে মাঈন 10 লাখ হাদিসের হাফেজ, আমি নিজ হাতে 10 লক্ষ হাদিস লিখেছি। সেই মানুষটা ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বহুত প্রশংসা করেন। উনি বলছেন কানা সিকাতান ফিল হাদিস, হাদিসের মধ্যে ইমাম আজম আবু হানিফা বহুত নির্ভরযোগ্য। এবং উনি দলিল প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন শুবার মতন এত তীক্ষ্ণ মেজাজের, এত কড়া মেজাজের, যে কোনো বর্ণনাকারীর সামান্য ত্রুটি পাইলেও তিনি দোষ হিসাবে ধরেন, তাকে বাদ দিয়ে দেন। কয় শুবার মতো লোক সেই আপনার আবু হানিফার কাছে ছাত্র পাঠায় হাদিস পড়াইবার জন্য। আল্লাহু আকবার। ওয়া শুবাতু আগ কা শোলা হয়, অনেক বড় তেজ তার মেজাজের ভিতরে। তো এত বড় তেজ মেজাজের যে সামান্য ত্রুটিও ছাড় দিতে রাজি না, সেই শুবা যদি আবু হানিফাকে এত বড় মানুষ হিসেবে স্বীকৃতি দেন, হাদিস শাস্ত্রের এত বাদশা হিসেবে স্বীকৃতি দেন, তাইলে ইমাম আবু হানিফার মর্যাদা মাকাম কোথায় এটা বুঝাই যায়। হাদিস শাস্ত্রের বাদশাদের একজন সুফিয়ান সাউরি, নাম নিলাম একটু আগে। সুফিয়ান সাউরি, মিসআর ইবনে কেদাম, এরা হাদিস শাস্ত্রের বাদশা। ইনারা দুইজন কোনো হাদিস নিয়ে যখন পেশ লাগতো সমাধানের জন্য ইমামে আপনার সেই কি বলে মিসআর ইবনে কেদামের কাছে যাইত। সেই মিসআর ইবনে কেদাম সুফিয়ান সাউরি এবং শুবা দুইজনের সমাধান করে দিতেন, যে তোমার কথা গলত, তোমার কথা ঠিক, অথবা দুজনেরটা গলত, আমি বলে দিই সমাধান হবে এই। এরকম পর্যায়ের একজন মানুষ, যাকে বলা হয়তো মিজান, পাল্লা, অর্থাৎ উনি হলেন দাড়ি পাল্লা। শুবা এবং সুফিয়ান সাউরি আমিরুল মুমিনিন দুইজন যে বড় শাস্ত্রীয় ব্যক্তিত্ব,
তাদের দুজনের জন্য পাল্লা স্বরূপ। সেই মিসআর ইবনে কেদাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা বলেন যে আমি তার সঙ্গে প্রথমে হাদিস শাস্ত্রের ময়দানে হাদিস শাস্ত্রে আমি শুরু করলাম, যে উনি হাদিস পড়ে আমিও পড়ি, কয় ফা গালাবানা, উনি আমার থেকে অনেক আগে বেড়ে গেলেন, আমি মিসআর ইবনে কেদাম পিছনে রয়ে গেলাম। বুঝেন, যিনি হাদিস শাস্ত্রের বাদশাদের বাদশা, তিনি কয় আবু হানিফার লগে পাল্লা দিয়া পারলাম না, শেষ পর্যন্ত জুহুদ রাকায়েকের লাইনে ধরলাম, এই লাইনেও ফা বারা আলাইনা, আবু হানিফা অনেক আগে বেড়ে গেছেন, আমি পিছনে রয়ে গেছি। আর যখন ফেক এবং এই শাস্ত্র, ফেকার শাস্ত্র, কোরআন সুন্নাহর যে বুঝ, যাকে ফেক বলে, এই লাইন যখন আমি ধরলাম, তখন তো ফাজা আমি নোমা তারাও না, আবু হানিফা যে কোন উচ্চ শিখরে আছেন এটা তোমাদের কাছে স্পষ্ট। এখানে আমার কিছু বলার নাই, তুলনা করার কিছু নাই যে আমি অনেক পিছনে, আবু হানিফা অনেক আগে। কারণ কে আগে কে পিছনে এটা মানুষ বলতে পারে যখন কাছাকাছি থাকে, কয় যে তুলনাই হয় না। এই হলো ইমাম আবু হানিফার ফেকের লাইনে এত উপরে, যেটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সাহেব বলছেন, আল ফোকাহা ও কুল্লুহুম ইয়ালু আবি হানিফা ফিল ফিকহে, সমস্ত ফকিগণ সবাই ইমামে আজম আবু হানিফার মোহতাজ, আবু হানিফার মুরিদ, আবু হানিফার শাগরিদ, আবু হানিফার লকিরকে ফকির, ওনার পিছে পিছেই চলছেন। এই লাইনে তো ইমাম আবু হানিফার সর্বে সর্বা। ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি, শামসুদ্দিন আজ জাহাবি, সিয়ার ও আলামিন নুবালার লেখক, আর কত কিতাবের লেখক, তিনি একটা আজীব কথা বলেছেন। সৈয়দি রহমতুল্লাহ আলাইহি তারিখুল খোলাফার মধ্যে এই নসটা নকল করেছেন। উনি বলেছেন দুনিয়াতে কে কোন লাইনে এক নম্বর, তো উনি বলতে বলতে এমনকি মিথ্যার লাইনে সারা বিশ্বের মধ্যে মিথ্যুকের মধ্যে এক নম্বর মিথ্যুক কে, উনি বলছেন আবুল হাসান কাজ্জাব, এই হলো সবচেয়ে একদম শ্রেষ্ঠ মিথ্যুক। এরকমভাবে লালচার লোভের মধ্যে আশআব আত-তাম্মা, এইরকমভাবে বলতে বলতে ভালো দিকে অনেক বলছেন, বলতে বলতে শেষ বলছেন যে কোরআন সুন্নাহ থেকে মাসলা মাসাইল বুঝার ক্ষেত্রে, যাকে এক শব্দ বলে ফেক, কোরআন সুন্নাহ থেকে মাসলা মাসাইল বুঝার ক্ষেত্রে একেবারে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হলো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এই কথা বলে দিয়েছেন। আল্লাহু আকবার। তো এই সমস্ত ইমামদের কথা এবং বক্তব্য থেকে আমরা বুঝি যে ইমামে আজম আবু হানিফা কোন শাস্ত্রীয় ব্যক্তিত্ব এবং তিনি কত বড় স্বীকৃত ব্যক্তিত্ব। এই জন্যই তো ওনাকে মানতে হয়। আরে ভাই, ঢাকা থেকে আমরা এই যে একটু আগে বরিশাল আসলাম, প্রাইভেট কারে আসলাম। কেমনে আসলাম? আমি চালাইছি? আমি তো চালাই নাই। যে চালাইতেছে চালকের সঙ্গে বসে রয়েছি, বাস আরামসে এসে পড়ছি। এটাই তো নিয়ম। ঢাকা থেকে বরিশাল আসার জন্য যদি নিয়ম এটা হইতো যে তুমি আগে ড্রাইভিং শিখো, এরপরে তুমি ড্রাইভ করে আসো, তাহলে বরিশাল আমার আসা হইতো না। আপনাদের বরিশাল মানুষ ঢাকা যাওয়া সম্ভব ছিল না। আপনি ঢাকা যাইতে হলে যে এরকম চালক আছে, ভালো চালায় গাড়ি, সে পারদর্শী, তার গাড়িতে আপনি উঠে বসে থাকেন, সুন্দর মতো আপনাকে গন্তব্যে নিয়ে যাবে। এটাই হলো দুনিয়ার নিয়ম। হয় তুমি তাহকিকের সাথে চলো, নাহলে তাকলিদ করো, মানে নিজে পারলে ড্রাইভ করো, নাইলে এরকম ভালো ড্রাইভার যে ড্রাইভ করে তার সঙ্গে তুমি বসে থাকো, গন্তব্যে চলে যাইবা। তো ইমামে আজম আবু হানিফা ছিলেন এরকম একজন ড্রাইভার, এরকম একজন পারদর্শী, এমন একজন পাইলট যে বিমান উড়ায় নিয়ে যেতে পারে। কোথায় যাবে এই বিমান? জান্নাতে। আর সমস্ত মুকাল্লিদিন তার অনুসারী, তার সঙ্গে চলছে, বাস এই বিমান একদম জান্নাতে গিয়ে পৌঁছবে। আল্লাহু আকবার। তা আসলেই চলার, দুনিয়াতে চলার নিয়ম এরকম। আপনি ডাক্তারি লাইনে, ডাক্তারি আপনি পড়েন নাই, আপনি পারদর্শী নন, তাইলে আপনি কি করেন? ওই শাস্ত্রীয় ব্যক্তি, শাস্ত্রজ্ঞ যে আছে তার কাছে শরণাপন্ন হন, তার কথা অনুযায়ী আপনি চলেন। কোনোদিন তো এই কথা জিজ্ঞেস করেন না যে স্যার এই ওষুধ কেন দিলেন, এই ওষুধ যে আমার এই রোগ ভালো হবে আপনি কেমনে জানলেন? এটা বেওকুফি প্রশ্ন না? এই কথা তো কেউ বলে না। সব দুনিয়ার স্বীকৃত শাস্ত্র এরকমই, যে শাস্ত্রীয় ব্যক্তি হলে তো ঠিক আছে, সে ইঞ্জিনিয়ার নিজের বাড়ি বানাইতে হলে আরেক ইঞ্জিনিয়ার কাছে যাওয়া লাগে না, সে নিজের বাড়ি নিজে সব এরকম ক্যালকুলেশন করতে পারে, কোনখান দিয়ে কি করবে, ডিজাইন সব কিছু নিজে আঁকতে পারে। কিন্তু আপনার যে ইঞ্জিনিয়ার নন, সে নিজে বাড়ি বানাইবার জন্য অবশ্যই যত বড় লোক হোক, যত টাকা পয়সাওয়ালা হোক, ইঞ্জিনিয়ার শরণাপন্ন হইতো। এটাই নিয়ম দুনিয়ার। ইমামে আজম আবু হানিফা স্বীকৃত ইমাম, তিনি মাসলা মাসাইল বুঝার ক্ষেত্রে স্বীকৃত ব্যক্তিত্ব। কাজেই তার অনুসরণ যারা করেছেন এরা ঠিকই করেছেন। ইমাম মালিকের কথা শুনেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সর্বদা ইমাম আজম আবু হানিফার কিতাব নিয়েই বসে থাকতেন। আব্দুল আজিজ আদ-দারাওয়ার্দী, এখানে ওনার নাম 8 নম্বরে বলেছি, উনিও আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস শাস্ত্রের মহাপণ্ডিত। তিনি বলেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর যে কিতাব আছে কিতাবুল আসার, এটা নিয়ে ইমাম আবু হানিফা কি বলে,
রহমতুল্লাহ সবসময় বসে থাকতেন। কানা মালিক ইবনে আনাস ইয়ানজুরু ফি কুতুবে আবি হানিফা ওয়া ইয়ানতাফিউ বিহা। তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কিতাবাদি উনি পড়তেন, দেখতেন, মুশাহাদা করতেন, ওনার আপনার থেকে ইস্তেফাদা করতেন। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন এরকম। এই জন্য ইমাম আল্লামা আব্দুর রশিদ নোমানী রহমতুল্লাহ আলাইহি তিনি খুব সুন্দর কথা বলেছেন, যে ইমাম মালিক এত বড় ইমাম আমরা সবাই জানি, সেই ইমাম মালিক যখন আবু হানিফার কাছে এত নত, এত ওনার থেকে ইস্তেফাদা করেন, তো এতেই বোঝা যায় যে আবু হানিফা কোন মাকামের। সৈয়দ রহমতুল্লাহ আলাইহি কইছে আউয়ালু মান দাওয়ানা শরিয়াতা, আউয়ালু মান দাওয়ানা ইলমা শরিয়াতা আবু হানিফা। উলুমে শরিয়া, দ্বীনি ইলম একমাত্র মুহাজ্জাব মুরাত্তাব লাইন করে দিছেন কে? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ওয়ারাত্তাবাহু আবু আবান, এগুলোকে সিরিয়াল করে শাস্ত্রীয় তরতিব দিয়া সুন্দর করে তাহজিব করে লিখেছেন, এবং ওই অনুযায়ী পরবর্তী মুহাদ্দিসিনে কেরাম ওই লাইন অনুযায়ী চলেছেন। তো ইমামে আজম আবু হানিফা হলেন সেই ব্যক্তিত্ব। ইমাম সুফিয়ান সাওরিও এরকম করতেন, সব সময় নিজে কিতাবাদি আবু হানিফার লিখিত যেগুলো, এগুলো উনি শাস্ত্রীয় ভাবে দেখতেন, মোতালা করতেন। এরকমভাবে ইমাম মালিক বলছেন, সেই লাইস ইবনে সাদের সঙ্গে যে ঘটনা, ইমাম মালিক আর লাইস ইবনে সাদ একখানে হয়েছে বলে, কয় ইমাম মালিককে বলতেছে আপনি যে একদম ঘামাই গেছেন, কি ব্যাপার? কয় হয় বেটা, ইমাম আবু হানিফার লগে এই মাত্র আমার একটু ইলমি মুজাকারা হয়েছে, কথোপকথন হয়েছে। তো ইমাম আবু হানিফার ইলমি মাকাম আর শানের কারণে আমি এত মরউব ছিলাম যে আমি একদম ঘামায় গেছি। এরপর উনি বলছেন ইন্নাহু লা ফাকিহুন ইয়া মিসরিয়্যু, হে মালিক, হে কি বলে লাইস ইবনে সাদ, মালিক বলতেছেন যে তুমি মনে রাখো যে আবু হানিফা অনেক বড় ফকিহ, অনেক বড় ফকিহ, ফিকহ শাস্ত্র, কোরআন সুন্নাহ এমন বুঝওয়ালা যে তার সামনে আমি মালিক কথাই বলতে পারি না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফাকে এত সম্মান করতেন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা আর কি বলবো। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তিনিও হাদিস শাস্ত্রের একজন বড় বাদশাহ, আমিরুল মুমিনিন ফিল হাদিস। তিনি তো আবু হানিফার সবচেয়ে বড় প্রশংসাকারী। এত কথা তিনি বলেছেন, এগুলো শুনাইবার জন্য কত ঘন্টা দরকার, দুই একটা না শুনাইলে না হয়। যেমন একটা উনি কথা বলতেন সবসময়, লা তাকুলু রাই আবি হানিফা। উনি শিষ্যদেরকে, শাগরিদদেরকে অনেক সময় ধমকাইতেন, এই বেটা এই কথা বলো না যে আবু হানিফার রায়, আবু হানিফার রায় মানে ফেক, এটা বলো না। ওয়ালাকিন কুলু তাফসিরুল হাদিস, আবু হানিফার রায় বোঝো, এটা হলো হাদিসের ব্যাখ্যা। আবু হানিফার যেই কথা বলতেন সেটা হাদিসেরই ব্যাখ্যা। কাজেই তুমি এখানে এটাকে রাই আবু হানিফা, আবু হানিফার রায়, ওনার সিদ্ধান্ত, এইভাবে বললে তুমি হালকা নজরে দেখো না। সেই আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, লাউলা আবু হানিফা ওয়া সাওরিয়্যু লাকুনতু বিদঈয়ান। সুফিয়ান সাওরি আর আবু হানিফাকে যদি আমি না পাইতাম তো আমি একেবারে পাক্কা একটা বেদাতি লোক হইতাম। আল্লাহু আকবার। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ইমামে আজম আবু হানিফার এত প্রশংসা করেন। এবং আউজাঈ রহমতুল্লাহ আলাইহি যে শাম দেশে থাকতেন, ইমাম আউজাঈর মসজিদে গিয়ে একদিন নামাজের আগে বসে বসে এরকম কাগজ দেখে মোতালা করতেছেন। ইমাম আউজাঈ রহমতুল্লাহ আলাইহি পরে বলতেছেন, কি কাগজ এগুলো? হুজুর এগুলো ইরাকের এক হুজুরের এলেম কালাম। কোন হুজুর? তো পরে আগে দেখছে, দেখার পর বলতেছেন এই হুজুরটাকে? হুজুর ইনি হলো সেই নুমান ইবনে সাবিত আবু হানিফা। বলো কি, উনি, ওনার ইলেম কালাম এগুলো? এরপর উনি বলছেন আস্তাগফিরুল্লাহ, ওনার বিরুদ্ধে অনেক হাসিদিন, হিংসুক, ওনার নামে অনেক খারাপ কথা আমার কাছে পৌঁছাইছে। আমি মনে করছি লোকটা বুঝি কোরআন সুন্নাহ বিরোধী। এখন দেখি কোরআন সুন্নাহর আসল মগজ তো দেখি তার কাছেই না। হ্যাঁ, বহুত বড় ফকি ছিলেন। কয় উনি অনেক বড় ফকি। কয় তুমি তার সর্বদা তার মজলিসের এহতেমাম করো। অনেক বড় মুহাদ্দিস একজন ছিলেন জুহাইর ইবনে মুআবিয়া। তিরমিজি শরীফ যারা পড়েন খুব জানেন। জুহাইর ইবনে মুআবিয়া হাদিসের ইস্তিরাব এর আলোচনা আসলে ইস্তিনজাবিল হাজারাইন ওইখানে আসে। জুহাইর ইবনে মুআবিয়া রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় শাস্ত্রীয় ব্যক্তিত্ব, এত বড় যে শুআবাহ ইবনুল হাজ্জাজ যে আমিরুল মুমিনিন ফিল হাদিস, জাহাবি বলছেন, জাহাবির ওস্তাদ মিজ্জি রাহিমাহুল্লাহ বলছেন, আবুল হাজ্জাজ মিজ্জি দুজন বলেন, কয় যে 20 জন শুআবাকে, শুআবার মতো লোক 20টা শুআবাকে যদি বাইটটা হালুয়া বানানো হয়, যে হালুয়াটা হবে যে পাওয়ারফুল হালুয়া, এই হালুয়া হলো একা জুহাইর ইবনে মুআবিয়া। সুবহানাল্লাহ। এই 20 জনের সমতুল্য, 20 জন শুআবার সমতুল্য এক জুহাইর ইবনে মুআবিয়া। তিনি পর্যন্ত হাদিস শাস্ত্র যখন পড়াইতেন, এই শাস্ত্রীয় কথা বলতেন। এক ছাত্র আজকে হঠাৎ নাই,
কালকে যখন পাইছে ধরছে, এই তুই কালকে ছিলি না, সবকের হাজিরা নিতেছেন, কোথায় ছিলাম? বলে হুজুর আমি তো ইমাম আবু হানিফার মজলিসে গেছিলাম। বলে আরে তো তুমি আজকে আসছো কেন? তুমি তার মজলিসে যাইতা, কারণ লামজলিসুন তাজলিসু মা আবি হানিফা খায়রুম মিন আন তাতিয়ানি শাহরা। হযরত জুহাইর ইবনে মুআবিয়া বলেন যে তুমি আবু হানিফার এক মজলিসে থাকা তার থেকে ফায়দা নেওয়া, আমি জুহাইর ইবনে মুআবিয়ার কাছে লাগাতার 1 মাস ফায়দা নেওয়ার চেয়েও মজলিসে থাকার চেয়েও ওটার বেশি ফায়দা। সুবহানাল্লাহ। তো ইমামে আজম আবু হানিফা কেমন শাস্ত্রীয় ব্যক্তি ইনারা জানতেন। এই জন্যই বুখারীর ওস্তাদ আবু আব্দুর রহমান আল মুকরি, বহুত বড় হাদিসের শাস্ত্রীয় ব্যক্তিত্ব, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বহুত বড় শেখ, মিন কেবারে শুয়ুখিল বুখারী, তাকরিবুত তাহজিবে দেখবেন ওনার নামে আছে। এই আবু আব্দুর রহমান আল মুকরি যখনই হাদিস পড়াইতেন তখনই বলতেন যে আবু হানিফার নামে হাদিস আসলে, কারণ উনি আবু হানিফার থেকে বহু হাদিস হাসিল করেছেন, শিখেছেন। কিতাবুল আসারও তিনি আবু হানিফার কাছে, মুসান্নিফের কাছে, লেখকের কাছে সামাত করেছেন, শিখেছেন। তো উনি যখন আবু হানিফার হাওয়ালায় রেফারেন্সে কোনো হাদিস বলতেন তখন হাদ্দাসানা আবু হানিফা বলতেন না, বলতেন হাদ্দাসানা শাহেন শাহ, যে আমাকে হাদিস শাস্ত্রের বাদশাদের বাদশাহ হাদিস বলেছেন, শাহেন শাহ বলতেন। কখনো বলতেন শাহে মর্দা, হাদিস শাস্ত্রের পুরুষ যারা, এই হাদিস শাস্ত্রের মহাপুরুষ, ওরকম ব্যক্তিত্বদের বড় ব্যক্তিত্ব ইমামে আজম আবু হানিফা আমাকে হাদিস বলেছেন। এই জন্য সাইমারি রাহিমাহুল্লাহর অনেক বক্তব্য আছে। এরকমভাবে আপনার মুওয়াফফাক আল মক্কি রাহিমাহুল্লাহর যে মানাকিব আবি হানিফা, ওটার ভিতরেও আছে একাধিক কথা। কয়টা শোনাবো? একটা কথা শুনে। আব্দুর রহমান ইবনুল মাহদি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন কুনতু নাক্কালান লিল হাদিস, আমি ছিলাম হাদিসের একজন নাকেল। তো আমি সুফিয়ান সাউরিকে দেখলাম এমন, তারপরে আপনার শুবাকে দেখলাম এমন, ইবনুল মুবারককে দেখলাম এমন, এই সব কিছু বইলা লাস্টে বলেন আবু হানিফারে কেমন পাইলাম? আব্দুর রহমান ইবনে মাহদি হাদিস শাস্ত্রের মহাপণ্ডিত, তিনি বলেন ওয়ারাআইতু আবু হানিফাতা কাজিয়া কুজাতিল উলামা, ওনাকে পাইলাম যে উনি হলো হাদিস শাস্ত্রের যারা বিচারক, এই বিচারকদের বড় বিচারক হলো ইমামে আজম আবু হানিফা। তো আবু হানিফার হাদিস শাস্ত্রে এমন মানে পাণ্ডিত্য যেটা বলে শেষ করা যাবে না। এক কথায় ইবনুন নাদিম বা আন নাদিম আল ফিরিস নামক মশহুর কিতাব, ওই কিতাবে লিখেছেন যিনি দারাকুতনির কাছাকাছি সময়ের লোক, ইমাম দারাকুতনির অনেক সেই ইবনুন নাদিম বা নাদিম রহমতুল্লাহ আলাইহি আল ফিরিসের কিতাবের নাম আমার কাছে আছে। সেই কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন আবু হানিফার জীবনী লিখতে গিয়া, ওয়াল ইলমু বাররান ওয়া বাহরা শারকান ওয়া গারবা কুরবান ওয়া বু'দা তাদবিন আবি হানিফা। কয় ইলম যা তুমি দেখো জলে স্থলে পূর্বে পশ্চিমে কাছে দূরে নিকটে দূরে, সমস্ত ইলম হলো ইমাম আজম আবু হানিফার লিপিবদ্ধ করা। উনি সব কিছু এরকম কাগজের মধ্যে লিপিবদ্ধ করে উম্মতের সামনে সংরক্ষণ করেছেন। আল্লাহু আকবার। তো ইলম কালাম ইমাম উনি হলেন এমন তাবেঈ, যেই তাবেঈ সাহাবায়ে কেরামকে দেখেছেন, এই জন্যই তাবেঈ। এই একমাত্র এমন একজন তাবেঈ যার কিতাব আমাদের ঘরে ঘরে আছে। ওনার লেখা অনেক কিতাবের মধ্যে কিতাবুল আসার, যেটা বেরেওয়াতে মোহাম্মদ, ইমাম মোহাম্মদ এটার কপি লিখেছেন, ইমাম আবু ইউসুফ লিখেছেন, আরও অনেকে অসংখ্য মানুষ। তো এই কিতাবটা ঘরে ঘরে আছে, তাবেঈর লেখা কিতাব। ইমামে আজম আবু হানিফা তাবেঈ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকবার দেখেছেন, একাধিকবার দেখেছেন, সেই কিতাব আমাদের ঘরে ঘরে আছে। ইমামে আজম আবু হানিফার শাস্ত্রীয় ময়দান, হ্যাঁ শাস্ত্রে, এই হাদিস শাস্ত্রে কি ওনার অবদান, এগুলো অনেক বিস্তৃত। সামান্য কিছু মাত্র বাও করলাম আর কি কথা বলার জন্য, কিন্তু আসলে সময় তো শেষ, অল্প সময় আর বেশি বলা যাবে না, কিছুটা ইঙ্গিত পাইলেন। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আসলে ওই ব্যক্তি, যেই ব্যক্তির কথা মাত্র লাস্টে শোনাইলাম, ইবনুন নাদিম বা নাদিম আল ফিরিস্তে যেই কথাটা লিখছেন যে এলেম যা দেখো জলে স্থলে, হ্যাঁ এই সব কিছু ওনারই অবদান। এই জন্যই তো মাযহাবের বাইরে আর যাওয়া যায় না, কারণ মাযহাবের বাইরে আপনি যে কোন মাযহাব মানবেন। এই জন্য ইবনে রজব হাম্বলি বলছেন, একটা কিতাব বলছেন, একটা কিতাবে লিখেছেন, আর রদ্দু আলা মান ইত্তাবা গায়রাল মাযহাবিল আরবা, 4 মাযহাব বাদ দিয়ে অন্য কোনো মাযহাবে যাওয়ার কোনো সুযোগই নাই, যে যাবে তার উপরে রদ। উনি কারণ বলছেন এটাই যে অন্য কোনো মাযহাবের ইলম কালাম, সুফিয়ান সাউরির মাযহাব, আউজাঈর মাযহাব,
আরও ইবনুল মুবারকের মাযহাব, এই সমস্ত এগুলো কিতাবের হাসিয়াত পাওয়া যায়, কিন্তু মুস্তাকিল তাদের স্বতন্ত্র কিতাব নাই, এলেম কালাম সংরক্ষিত নাই। এটাই হলো বাস্তব কথা। তো ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি, ইবনে হাজারের সাময়িক লোক, 795-তে ইন্তেকাল। তো তিনি বলেছেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বা 4 মাযহাব যে 4 ইমাম আছেন, ইনাদের এলেম কালাম এগুলোই একমাত্র কাগজে কিতাবে সংরক্ষিত আছে। এর বাইরে আর কারো এলেম কালাম সুসংরক্ষিত নাই, সংরক্ষিত নাই। কাজে কেউ যদি এই মাযহাবগুলো বাদ দিয়ে অন্যদিকে যাওয়ার তো সুযোগ নাই। মাযহাব এই 4টার যে কোনো একটাই মানতে হবে, দুনিয়ার যে কোনো প্রান্তে থাকুক, হয় হানাফি নালে শাফি নালে মালিকি নালে হাম্বলি। আমাদের এই পাক ভারত উপমহাদেশ, বরং এশিয়ার অধিকাংশ রাষ্ট্র, এগুলো হলো সব হানাফি মাযহাব। তো কাজে আমরা হানাফি মাযহাব বললেই আমরা পাশে পাওয়া যায় কিতাবাদি সব স্তূপ, যে কোনো মাসলার সমাধান অসংখ্য কিতাবে আমরা দেখাইতে পারি, এগুলো আছে। কিন্তু এই দেশে বসে আপনি অন্য কোনো মাযহাব মানার সুযোগ নেই। আর মাযহাব ছেড়ে দেওয়া, সেটা আমি প্রথমেই বলে ফেলছি, যিনি 25 বছরের অভিজ্ঞতা নিজেই কয়ে দিয়েছেন মাযহাব বিরোধিতা করিয়া, যে ভাই মাযহাব মানা ছেড়ে দিলে মানুষ বদ্দিন হয়, লাদিন হয়, খ্রিস্টান হয়, নাসরানি হয়, অন্য কোনো ধর্মাবলম্বী হইতে পারে, মুসলমান সে থাকতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমান আমল হেফাজত করার তৌফিক দান করেন, এবং মাযহাব মেনে আমাদের কোরআন সুন্নাহ মাযহাবের মাধ্যমে মেনে আমাদেরকে চলার, সহি ভাবে থাকার, বুঝ নেওয়ার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।